আচ্ছা, আমাদের আজকে টার্গেট হচ্ছে মার্কেটে অল লেভেল। আমি এটা একটু বড় করে নিই। তো সবাই নোট করেন আমার সাথে, আজকে হচ্ছে আমরা কি লেভেল দেখবো মার্কেটে। আমরা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সবসময় লেফট সাইডের লেভেল গুলা দেখে ট্রেড করব। হ্যাঁ, লেফট সাইডের লেভেল দেখে আমরা কিন্তু ট্রেড করব। ওকে, তো আজকে হচ্ছে আমরা আমাদের যে ইম্পর্টেন্ট 8টা লেভেল আছে, সেই 8টা লেভেল আজকে আমরা শিখবো। তো এখানে ফার্স্টে আমি লিখে দিই লেফট সাইড লেভেল। লেফট সাইড লেভেল এবং লেভেল গুলা কি এখন আমরা এখানে লিখবো। হ্যাঁ, কি কি লেভেল মার্কেটে আমরা অ্যাপ্লাই করবো। আমাদের যে ফার্স্ট এর যে ইম্পর্টেন্ট লেভেলটা, এখন এই 8টা লেভেল হচ্ছে মার্কেটে আমরা দেখবো, এবং এখন থেকে এই 8টা লেভেলকে আমরা গুরুত্ব দিব এবং এই 8টা লেভেলে আমরা দেখবো মার্কেটে কিরকম কাজ করে। ঠিক আছে, তো আমাদের যে ফার্স্ট এর যে লেভেলটা আছে এখন 1 নাম্বার, সেটা হচ্ছে আমাদের উইক লেভেল। আচ্ছা, একটু বড় করে দিব, সমস্যা নেই। আমাদের ফার্স্ট লেভেলটা হচ্ছে উইক লেভেল, ঠিক আছে। এবং আমাদের যে সেকেন্ড যে লেভেলটা হবে, সেকেন্ড লেভেলটা হচ্ছে আমাদের, আপনারা সবাই কিন্তু নোট করবেন, আমি স্ক্রিনশট দেবো এরপর, ঠিক আছে। আমাদের সেকেন্ড হচ্ছে কালার চেঞ্জ লেভেল। কালার চেঞ্জ লেভেল। ওকে, আমাদের যে 3 নাম্বার লেভেলটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট লেভেল। 3 নাম্বারটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট লেভেল। এবং এই লেভেল গুলা দেখে এখন থেকে আমরা প্রত্যেকে ট্রেড করবো, ঠিক আছে। 4 নাম্বার যে লেভেলটা, আচ্ছা এটা এখানে 4 লিখে পাচ্ছে। 4 নাম্বার যে লেভেলটা আমাদের, সেই লেভেলটা হচ্ছে আমাদের 50% লেভেল অফ স্ট্রং ক্যান্ডেল। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 50% লেভেল অফ স্ট্রং ক্যান্ডেল। একটা স্ট্রং ক্যান্ডেলের 50% এর লেভেল একটা, ঠিক আছে। এবং আমাদের 5 নাম্বারটা কি, আমাদের 5 নাম্বারটা হচ্ছে 50% লেভেল অফ ইম্পালসিভ ওয়েভ, ঠিক আছে। এখন আপনারা কিন্তু ইম্পালসিভ আর কারেক্টিভটা জানেন, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের 50% লেভেল অফ ইম্পালসিভ ওয়েভ। 50% লেভেল অফ ইম্পালসিভ ওয়েভ। আর আমাদের যে 6 নাম্বার লেভেলটা আছে, সেটা হচ্ছে ক্লোজিং অ্যান্ড ওপেনিং লেভেল। ক্লোজিং অ্যান্ড ওপেনিং লেভেল। এবং আমাদের যে 7 নাম্বার লেভেলটা আছে, সেটা হচ্ছে গ্যাপ আপ লেভেল। আর আমাদের যে 8 নাম্বার লেভেলটা, এটা হচ্ছে গ্যাপ ডাউন লেভেল, ঠিক আছে। আচ্ছা, okay, এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট 8টা লেভেল মার্কেটে, ঠিক আছে। প্রত্যেকে নোট করেন, আমি এটা স্ক্রিনশটটা এতটুকু দিয়ে দিচ্ছি গ্রুপে। Okay? তো চলেন ফার্স্টে আমরা কি শিখবো। আমরা ফার্স্টে শিখবো হচ্ছে আমাদের উইক লেভেল, ঠিক আছে। আমাদের প্রথম আজকে কি শিখবো, যেটা হচ্ছে আমাদের উইক লেভেলটা। আচ্ছা, এখানে একটু মার্ক করে নেই। আমরা হচ্ছে উইক লেভেলটা কি শিখবো। দেখেন উইকটা কি, এটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন যে উইকটা কি। মার্কেটে আমরা কোন জিনিসটাকে উইক বলি, তাই না। উইকটা আমরা সবাই কম বেশি জানি। তো দেখেন একটা নর্মাল আমি একটা ক্যান্ডেল এটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এইটা হচ্ছে আমাদের একটা রেড কালার ক্যান্ডেল, ঠিক আছে। রেড কালার ক্যান্ডেলের উপরে যে উইক থাকে, হ্যাঁ, শ্যাডো থাকে, আমি কিন্তু প্রথম ক্লাসে বলেছি এগুলা হচ্ছে আমাদের উইক। সেম ভাবে একটা গ্রিন কালার ক্যান্ডেল যদি হয়, এখানে দেখেন, তো আমাদের গ্রিন কালার ক্যান্ডেলের যখন উপরে উইক থাকবে, হ্যাঁ, এখন ক্যান্ডেল এরকম হোক বা আরো কম বডি হোক, মোট কথা উইকটাকে আপনারা
সবাই কিন্তু কম বেশি জানেন, ঠিক আছে। তো দেখেন একটা জিনিস, তো এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের উপরের উইক এবং এটা হচ্ছে নিচের উইক। সেম ভাবে একটা রেড কালার ক্যান্ডেলে এটা হচ্ছে আমাদের উপরের উইক, এটা হচ্ছে আমাদের নিচের উইক, ঠিক আছে। আমাদের উইকও কিন্তু একটা লেভেল, ইম্পর্টেন্ট লেভেল, মনে রাখবেন আজকে থেকে। শুধু লেভেলই না, এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট লেভেল, ঠিক আছে। দেখেন, তো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট লেভেল। এখানে হচ্ছে আপনারা মার্ক করবেন, আপনাদের লেভেল মার্ক করতে হবে, হ্যাঁ। তো এটা আমাদের কি, এই ক্যান্ডেলে আমাদের রেড কালার হোক আর গ্রিন কালার হোক, উপরে হচ্ছে আমাদের একটা লেভেল, নিচে যদি উইক থাকে তাহলে নিচেও হচ্ছে আমাদের একটা লেভেল, এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের একটা লেভেল এবং নিচে হচ্ছে আমাদের এখানে একটা লেভেল, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে বুঝবেন কোন লেভেলটাকে রেসপেক্ট করবেন। এখন এই যে রেড কালার ক্যান্ডেলটা বা এই গ্রিন কালার ক্যান্ডেলটা, এখন উপরেরটা কি, আমি সবসময় আপনাদেরকে বলেছি উপরেরটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্ট, ঠিক আছে, উপরেরটা হচ্ছে ছাড়। এখন একটা গ্রিন কালার ক্যান্ডেল উইক আছে, এরপরে ক্যান্ডেল যদি ওপেন হয়ে, হ্যাঁ, এখান থেকে যদি এভাবে করে একটা পোস্ট দেয় বা এই লেভেলটাকে আপনি এখন মার্ক করতে পারলেন, হ্যাঁ, যে এটা একটা লেভেল। এখন এই ক্যান্ডেল কি করে, এখান থেকে আপনি ট্রেড প্রেস করতে পারবেন। যদি এই ক্যান্ডেল এই উইকের এই লেভেলটা আপনি এখন জানেন এটা হচ্ছে আমাদের একটা লেভেল, এতদিন জানতেন না, বাট এখন জানেন এটা আমার একটা ইম্পর্টেন্ট লেভেল। যদি এখান থেকে পোস্ট দেয়, এখান থেকে যদি এভাবে করে মনে করেন যে একটা কারেন্টের মতো বাড়ি যায়, তাহলে আপনি এখান থেকে ডাউনের ট্রেড নিতে পারবেন, কারণ এইটা হচ্ছে আমাদের ছাড়। রেসিস্ট্যান্স থেকে যেটা আপনারা শিখেছেন সবসময় সেলারি অ্যাক্টিভ হবে, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে এখান থেকে আমরা ডাউনের ট্রেড নিয়ে নিতে পারবো, ক্যান্ডেল কালার যেরকম হোক আমরা একটা ট্রেড নিতে পারবো। সেম ভাবে যদি ক্যান্ডেল উপরে চলে যায়, দেখেন এখান থেকে আমি একটু সরিয়ে দিই, যদি ক্যান্ডেল আপনার উপরে চলে যায় তাহলে কি হবে, উপরে গিয়ে যদি আবার নিচের এই লেভেলটা আছে যেটাই মার্ক করেছি, মোট কথা উপরেরটা একটা লেভেল মার্ক করবেন, নিচেটা একটা লেভেল মার্ক করে রাখবেন। ক্যান্ডেল যখন এই জায়গাটাতে আসবে তখন আপনারা ট্রেড নিতে পারবেন বা ব্রেকআউট করলে ব্রেকআউটও ট্রেড নিতে পারবেন। দেখেন রেড কালার যে ক্যান্ডেলটা, হ্যাঁ, ক্যান্ডেলটাতে উপর থেকে ক্লোজিং হয়ে নিচে ওপেন হয়ে নিচে ক্লোজিং দিয়েছে, এরপরে যদি ক্যান্ডেলটা এখান থেকে এভাবে করে এখান থেকে পোস্ট দেয়, তার মানে এইটা আমাদের কি ক্যান্ডেলের নিচেরটা সাপোর্ট, হ্যাঁ, কারণ এটা হচ্ছে উইক লেভেল এবং মার্কেটে কিন্তু উইক লেভেলের অ্যাকুরেসি অনেক হাই, উইকে কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি শক্তি হয়। অনেকে ভাবে যে একটা ক্যান্ডেল যদি হয়, দেখেন একটা নর্মাল ক্যান্ডেল যদি আমি দেখাবো আপনাদেরকে, দেখেন এখান থেকে আপনি ট্রেড দিতে পারেন, বা এখানে যদি একটা ক্যান্ডেল আপনাকে এভাবে ক্লোজিং দেয়, রেড কালার একটা উইক ক্যান্ডেলে আছে, এখানে একটা লেভেল আছে, যদি একটা ক্যান্ডেল এখানে উইকের মধ্যে আপনাকে ক্লোজ দেয়, এরপরের ক্যান্ডেলটা আপনি আপ ডিরেকশনের জন্য নিতে পারবেন। কারণ এখানে এভাবে করে যদি একটা আপনাকে ক্যান্ডেলটা স্টে করে, তার মানে কি ক্যান্ডেলটা আমার এখানে পর্যন্ত এসেছিল, এখান থেকে প্রেসার কে দিয়েছে, বায়ার। কেন, কারণ এইটা হচ্ছে আমাদের একটা উইক লেভেল এবং এই উইক লেভেলে হচ্ছে আমাদের বায়ার আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফ্লোর, ফ্লোরে হচ্ছে সবসময় আমাদের বায়ার অ্যাক্টিভ হয়, ঠিক আছে। তো এখান থেকে এর পরের ক্যান্ডেল আপনি আপ ডিরেকশনের জন্য নিতে পারবেন। সো আই হোপ যে উইক লেভেলটা আপনারা কি জেনেছেন, আজকে আমি জানাবো কোন লেভেলটা কি এবং কিভাবে আপনারা এই লেভেলে ট্রেড নেবেন বা কিভাবে করে আপনাদেরকে এখানে কি করতে হবে, ঠিক আছে। তো যদি এখানে ক্লোজ দেয় তাহলে এরপরে একটা রিট্রেস ক্যান্ডেল আপনি নিতে পারবেন। যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে ব্রেকআউটে ট্রেড নিতে পারেন। মোট কথা একটা লেভেল, আপনারা যে হাই হাই হাইলো শিখেছেন, সেম ভাবে যে লেভেলটা থাকে না, সেই লেভেলটা মনে করেন যে আপনারা এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট, যে উইকেট থাকবে ইম্পর্টেন্ট, মার্কেটে উইক থাকবে, মার্কেট যদি কখনো আবার এই লেভেলে আসে আপনি আপে নিয়ে নেবেন। দেখেন আমি এখান থেকে দেখাই দিই আরেকটু শর্টকাটে আপনাকে। গ্রিন কালার একটা ক্যান্ডেল, এটা একটা উইক, ঠিক আছে, এটা একটা উইক। তো আমি কি বলেছি যে এখানে একটা লেভেল ইম্পর্টেন্ট, আবার আমাদের এখানে একটা লেভেল, হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করেন। তো মার্কেট যদি এই লেভেলকে ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে এখান থেকে আপনারা উইক ব্রেকআউট হওয়ার পর একটা ব্রেকআউট রেটে নিতে পারবেন, কারণ এখানে রাউন্ড নাম্বার কোনো গ্যাপ আপ গ্যাপ কিছু নাই। তবে এইটাই হচ্ছে একটা লেভেল আমাদের, হ্যাঁ, যেটা উইকে মার্ক করেছি। ফাইন, আবার যদি ক্যান্ডেল যদি উপরে গিয়ে আবারও যদি কখনো এরকম নিচে চলে আসে, হ্যাঁ, অলরেডি কিন্তু আপনি লেভেলটা মার্ক করে রেখেছেন, যদি এভাবে করে নিচে চলে আসে ক্যান্ডেল, তখন এইখানে যদি স্টে করে তাহলে এই পাশ থেকে আপনি আরেকটা আপে ট্রেড নিতে পারবেন। অথবা এই লেভেল যদি ব্রেকআউট করে দেয় পরে, আপনি পরে এখান থেকে ব্রেকআউটের ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের মার্কেটে উইক লেভেল, এই জিনিসটা মনে রাখবেন প্রত্যেকে। একটা রেড কালার ক্যান্ডেল উপর থেকে নিচে এসে শুরু হয়, যখন এরকম করে উইক দিবে তখন এই উইক গুলা হচ্ছে আমাদের একটা লেভেল। সেম ভাবে একটা গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে আমাদের নিচ থেকে উপরে শুরু হয়, হ্যাঁ, বাট আমাদের হচ্ছে উইকটা দেখতে হবে, উইক আছে নাকি। যদি উইক থাকে তাহলে উইক হচ্ছে আপনার একটা ইম্পর্টেন্ট লেভেল, মনে রাখবেন এই উইক হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট লেভেল। এবং উপরের যে লেভেলটা থাকবে সেটা সবসময় রেসিস্টেন্সই থাকবে, আর নিচের যে লেভেলটা থাকবে সেটা সবসময় সাপোর্টই থাকবে। এই জিনিসটা একটু আপনারা সবাই খেয়াল রাখবেন। এবং এখন থেকে এরকম উইক থাকলে আপনারা ওই উইককে লেভেল হিসেবে কাউন্ট করে ট্রেড নিতে পারবেন, হ্যাঁ। তো দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি, একটা উইক লেভেল কিন্তু অ্যাকর্ডিংলি অনেক ভালো, কারণ একটা উইকে কিন্তু অনেক স্ট্রং, একটা উইকে কিন্তু অনেক শক্তি লাগে। হয়তো আপনারা জানতেন না, অনেকে মনে করে এই যে এটা একটা ক্যান্ডেল, হ্যাঁ, আর এটাও কিন্তু একটা ক্যান্ডেল, দেখেন এটাও কিন্তু একটা ক্যান্ডেল। এখন দুইটা ক্যান্ডেলের মধ্যে এটা হচ্ছে এক্সস্টিং ক্যান্ডেল,
ঠিক আছে, বা যদি নর্মাল ক্যান্ডেল আমি ধরি একটু উইক সহ, তাহলে এই দুইটার মধ্যে এখন কেউ বলতে পারে কি যে এই ক্যান্ডেলটা শক্তিশালী বেশি, কারণ এটা বডি হচ্ছে ফুল, বাট হিসাব অনুযায়ী কিন্তু এই উইকে বেশি শক্তি খরচ হয় মার্কেটে। কিন্তু ক্যান্ডেল কিন্তু নর্মালি আপনার ওপেন হয় এরকম হয়, এত কোনো আহামরি কিছু না এটা। বাট এই যে উইকটা দুই পক্ষে ফাইট হয়ে কিন্তু উইকটা দেয়, মনে রাখবেন। মার্কেটে উইকটা কিভাবে দেয়, ক্যান্ডেল উপরে যায়, উপর থেকে বায়ার আবার নিচে নামায়, আবার উপরে যায় নিচে নামায়, এরকম করে 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 লাস্টে একটা উইক হয়। তার মানে এখানে ফাইটিংটা কিন্তু উইকের বেশি, ঠিক আছে। তো উইকের অ্যাকুরেসি অনেক হাই। এটা হচ্ছে আপনাদের উইক লেভেল। এবং যদি ক্যান্ডেল এরকম উপরে চলে যায় বা এখান থেকে রেড কালার ক্যান্ডেল যদি নিচে আসে, এখান থেকে যদি আপনাকে মনে করেন যে রেসপেক্ট করে এই লেভেলটাকে, এরপরের ক্যান্ডেল আপনি ডাউনে নিতে পারবেন। সেম ভাবে গ্রিন কালার ক্যান্ডেলও, হ্যাঁ, এখান থেকে যদি এই লেভেলটাকে রেসপেক্ট করে ব্রেকআউট করে যাই করুক, যদি উইক লেভেল ব্রেকআউট করে ফেলে, তবে আপনারা উইকটার যেহেতু অ্যাকুরেসি বেশি, আপনারা ট্রাই করবেন দেখা যে উইক থেকে রিজেকশন আসে নাকি। যদি ক্যান্ডেল ওপেন এখান থেকে এরকম করে পৌঁছ দেয়, তাহলে আপনারা এখান থেকে ডাউনে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এই ক্যান্ডেলে ডাউনে, বা এই ক্যান্ডেলটা এভাবে করে আপনাকে এখানে আর কি ক্লোজ দিয়েছে, এর পরের ক্যান্ডেলটা আপনি ডাউনে থিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের উইক লেভেল, আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, উইক লেভেলটা সবাই ক্লিয়ার না? আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। কারণ আপনারা অনেকে একটু কনফিউশনে আছেন, হ্যাঁ, বিভিন্ন লেভেল নিয়ে। আমার মনে হলো যে আপনাদের লেভেলটা আগে জানা উচিত। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উইক লেভেল। এখন আমাদের যে 2 নাম্বারটা, হ্যাঁ, আমি ডিলিট করে দিচ্ছি। তো আমাদের 2 নাম্বার যেটা আছে সেটা আমরা এখন দেখবো কি, চলেন। তো আমাদের 2 নাম্বারটা হচ্ছে কালার চেঞ্জ লেভেল। ওকে, প্রত্যেকে খেয়াল করেন ভালো মতো। ওকে, তো আমার কালার চেঞ্জ লেভেলটা কি এটা আমরা এখন দেখবো। এটা আমি আগে মুছে দিই উইক লেভেলটা। আচ্ছা, তো আমাদের দেখেন কালার চেঞ্জ মানে কি বলেন। কালার চেঞ্জ হলো, ঠিক আছে, আমাদের একটা আপ ট্রেন্ডে দেখেন নরমালি, এটা হচ্ছে আমাদের কি ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড ধরেন, ঠিক আছে। একটা আপ ট্রেন্ডে মার্কেট আপে যেতে যেতে আবার কি হয়, ইম্পালসিভ এর পরে কি আসে বলেন, কারেক্টিভ, তাই না? অ্যাক্টিভ। কারেক্টিভ আসে, আবারও ইম্পালসিভে চলে গেল আমার, ঠিক আছে। কালার চেঞ্জ মানে কি, মানে আমার কালারটা যেখানে চেঞ্জ হবে সেইটাই হচ্ছে আমাদের কালার চেঞ্জ লেভেল, মনে রাখবেন, ঠিক আছে। সেটাই হচ্ছে আমাদের কালার চেঞ্জ লেভেল। কালার যেখানে চেঞ্জ হবে, একদম সোজা কথায়, কালার যেখানে চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ লেভেল। এই জিনিসটা একটু মনে রাখবেন আপনারা, তাহলেই হবে। দেখেন একটা জিনিস, দেখেন এখানে উইক থাকলেও সমস্যা নাই, উইক না থাকলেও সমস্যা নাই, ঠিক আছে। তো আমাদের কালার চেঞ্জ লেভেল কোনটা, আমাদের কালার চেঞ্জ লেভেল হচ্ছে যেখানে কালার ট্রান্সফার হয়েছে, যেখানে কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনাদের কালার চেঞ্জ লেভেল, এইটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ লেভেল, ঠিক আছে। তো এই কালার চেঞ্জ লেভেলটা আমাদের কিভাবে কাজ করবে, যখন আপনি একটা আপ ট্রেন্ডে কালার চেঞ্জ লেভেল ধরবে, তখন এটা হচ্ছে আমাদের ই হিসেবে কাজ করবে, এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। এখান থেকে কালার চেঞ্জ লেভেলে যখন কি করবে, কালার চেঞ্জ লেভেলটা যখন ব্রেকআউট করে ফেলবে, তখন এখানে আপনার এখানে একটা ক্যান্ডেল যদি নিচে আসে, এখানে আপনার একটা ট্রেড হবে। কারণ এটা আমাদের এখন আপনি হাইও বলতে পারেন বা কালার চেঞ্জও আমরা বলবো, কারণ আমরা কালার চেঞ্জটা শিখছি। এখানে কালার চেঞ্জ হয়েছে, গ্রিন থেকে রেড হয়েছে, এটাই আপনাকে থিঙ্ক করতে হবে। এটা এখন কোনো লেভেল না, জাস্ট আপনাকে কালার চেঞ্জ লেভেলই ধরতে হবে। এবং এই লেভেল গুলো অনেক ইম্পর্টেন্ট মার্কেটে, হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। যেমন এই যে এখানে হচ্ছে এটা আমাদের কালার চেঞ্জ লেভেল। তো এই লেভেলটা ব্রেকআউট করে ফেললে এখানে ব্রেকআউটে আপনি ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। এই যে এইটাও কিন্তু একটা কালার চেঞ্জ লেভেল, মনে রাখবেন, নিচের এটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ লেভেল। এখন বিষয় হচ্ছে আপ ট্রেন্ডে এই লেভেলে আমি কিভাবে ট্রেড প্রেস করব। ওকে ফাইন, ক্যান্ডেল যদি ওপেন হয়ে দেখেন এই লেভেলে এভাবে বরাবর ক্লোজ করে, তাহলে এটা কিন্তু আমাদের কি, এটা আমাদের সাপোর্ট, নিচেরটা, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স, নিচেরটা হচ্ছে সাপোর্ট। যদি ক্যান্ডেল এখানে এভাবে করে আমাদের ক্লোজিং দেয়, তাহলে এর পরের ক্যান্ডেল আপনি আপে নিতে পারবেন, কারণ এই প্রিভিয়াসে আমার কালার চেঞ্জ লেভেল আছে। এরপরের ক্যান্ডেল আপনি আপে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। আই হোপ যে কালার চেন লেভেলটা কি বুঝলেন। এবং উপর দেখেন কালার চেন লেভেলটা ব্রেকআউট করলে আপনি ব্রেকআউটে ট্রেড নেবেন। আর যদি ব্রেকআউট না করে এখান থেকে যদি আমাদের মনে করেন যে এইটা ব্রেকআউট করেছে, হ্যাঁ, বা নিচ থেকে এসে উপরে যে কালার চেঞ্জটা আছে, যদি ক্যান্ডেল এখানে এভাবে করে ক্লোজ দিয়ে দেয়, হ্যাঁ, কালার চেঞ্জে, এটা আমাদের অলরেডি কি, অলরেডি হচ্ছে এটা আমাদের রেসিস্ট্যান্স ছাড়। হ্যাঁ, তো এরপরে ক্যান্ডেলটা আপনি চোখ বন্ধ করে ডাউনে নিতে পারবেন ক্যান্ডেলের ওপেনিং দেখে। কারণ এগুলো হচ্ছে আমাদের কালার চেঞ্জ লেভেল, এইটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ লেভেল, নিচে এটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ লেভেল। যখন এইখান থেকে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিবে, এরপরে আপনারা আপে ট্রেড নিয়ে নিতে পারবেন। মার্কেটে প্রত্যেকটা লেভেল যেগুলো কালার চেঞ্জ হচ্ছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে।
সো কালার চেঞ্জ লেভেলে হচ্ছে যখন কালারটা চেঞ্জ হবে, হয়তো এখানে আমি জাস্ট আপ ট্রেন্ডে দেখালাম আপনাদেরকে, হ্যাঁ আমি আপ ট্রেন্ডে আপনাদেরকে দেখিয়েছি, বাট এটা কি, এটা হচ্ছে আমাদের যেহেতু গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের ডাউন ট্রেন্ডও সেম, সেমটা ডাউন ট্রেন্ডে, হ্যাঁ কালার চেঞ্জ হচ্ছে যখন রেড থেকে গ্রিনে হবে ডাউন ট্রেন্ডে, তখন আপনারা লেভেল মার্ক করে ফেলবেন। কারণ মার্কেট এই লেভেল গুলাকে হয় রেসপেক্ট করবে, রেসপেক্ট যদি করে আপনি পরে রিভার্সালে ট্রেড নিয়ে নেবেন, যদি ব্রেকআউট করে ফেলে আপনি ব্রেকআউটের ট্রেড নিয়ে নেবেন, একদম সিম্পল, ঠিক আছে। তো আমাদের কালার চেঞ্জ লেভেলটা কিভাবে ট্রেড দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি স্ক্রিনশটটা দিয়ে দিব, যখন কালার চেঞ্জ হবে তখনই সেটা হচ্ছে কালার চেঞ্জ লেভেল। ওকে, কালার চেঞ্জ লেভেলে কোনো কনফিউশন নাই তো কারণ আপনাদের? আচ্ছা, তো এটা যেহেতু সবাই বুঝতে পেরেছেন, হ্যাঁ তো এখন আমাদের মার্কেটে আর লেভেলে সমস্যা হবে না। এখন অনেকে বলেন আপু কালার চেন লেভেলটা কি, বা এখানে মার্কেটে এখানে কোনো লেভেল আছে নাকি, রাউন্ড নাম্বার যদি না থাকলে অবশ্যই এগুলা 8টা লেভেলের মধ্যে যেহেতু আছে অবশ্যই ইম্পর্টেন্ট। আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের 3 নাম্বার লেভেলটা দেখেন, 3 নাম্বারের রিট্রেসমেন্ট লেভেল, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু এখন কি দেখেছি, কালার চেঞ্জ দেখেছি, আর রিট্রেসমেন্ট লেভেলটা কি এটা এখন দেখেন। কালার চেঞ্জ আর রিট্রেসমেন্টের মধ্যে কিন্তু পার্থক্য আসে। রিট্রেসমেন্ট লেভেল কোন দেখেন, একটা ট্রেন্ডি মার্কেট, হ্যাঁ দেখেন এখান থেকে একটা ট্রেন্ডি মার্কেট কি হয়, আপে চলে যায়। রিট্রেসমেন্ট লেভেল আপনি কখন বুঝবেন, এখানে যখন আপনার একটা অথবা দুইটা, একটা জিনিস মনে রাখবেন সবসময়, একটা বা দুইটা, একটা ট্রেন্ডি মার্কেটে কিন্তু, ট্রেন্ডি মার্কেট কোনটা, যেটা নর্মাল ট্রেন্ড আপনাদেরকে আমি শিখিয়েছি না, একটা হচ্ছে মেসি ট্রেন্ড আর একটা হচ্ছে নর্মাল ট্রেন্ড। নর্মাল ট্রেন্ডটা হচ্ছে প্লেন ভাবে আমার উপরে চলে যাবে, হ্যাঁ প্লেন ভাবে আমার উপরে চলে যাবে, এখানে একটা বা দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিয়ে দিতে পারে মাঝে, ঠিক আছে, একটা বা দুইটা বা তিনটা অনেক সময় দেয়, দেখেন এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিয়ে দিল, ঠিক আছে একটা রিট্রেসমেন্ট দিয়ে দিল, দিয়ে মার্কেট কি করলো, আবারও এটাকে এনগালফ করে আপে কন্টিনিউ করলো, দেখেন এটাকে এনগালফ করে কি করলো, আপে কন্টিনিউ করলো, ঠিক আছে। তো এখানে আমাদের রিট্রেসমেন্ট লেভেল কোনটা আমরা ধরবো, হ্যাঁ দেখেন এখানে আপনাদের রিট্রেসমেন্ট লেভেল ধরবো আমরা যে এইটা উপরে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট লেভেল। কারণ এখানে হচ্ছে ক্যান্ডেল আমাকে রিট্রেসমেন্ট দিয়ে আপে চলে গিয়েছে, ঠিক আছে। এখন যদি মার্কেট মনে করেন যে এই লেভেলটাকে যেহেতু ব্রেকআউট করে ফেলেছে, এরপরে আপনি এই লেভেলটা দেখে ট্রেড নিতে পারবেন, হ্যাঁ এই ক্যান্ডেলটা যখন ব্রেকআউট করে ফেলবে, ইনগালফ করে ব্রেকআউট করে ফেলবে, তখন ক্যান্ডেল ওপেন হয়ে নিচে আসলে আপনারা এখানে ট্রেড প্লেস করতে পারবেন। ওকে, তো এখানে একটা বা দুইটা রিট্রেসমেন্ট আমি আসে বলেছি আপনাদেরকে, দেখেন একটা দুইটা রিট্রেসমেন্ট কিভাবে আসবে, এখানে একটা জায়গায় যদি আরেকটা রিট্রেসমেন্ট আসে, আমার খেয়াল করেন যে এতক্ষণ ছিল একটা, এখন হচ্ছে আরেকটা, বা তিনটাও কিন্তু আসে আমি বলেছি, ঠিক আছে তিনটাও কিন্তু আসে। তো এখানে দুইটা রিট্রেসমেন্ট দিয়েছে, দুইটা রিট্রেসমেন্ট দেওয়ার পর ক্যান্ডেল কি করেছে, ক্যান্ডেল এই দুইটা ক্যান্ডেলকে একসাথে এনগালফ করে আবারও আপে চলে গিয়েছে। তো এইখানে আমাদের রিট্রেসমেন্ট লেভেল কোনটা, রিট্রেসমেন্ট লেভেল কিন্তু আমার এইটাই, আপনার রিট্রেসমেন্ট লেভেল কিন্তু তখন এইটাই থাকবে, এবার নিচেরটা তখন আমাদের হয়ে যাবে কি কালার চেঞ্জ, ঠিক আছে নিচেরটা তখন আমাদের হয়ে যাবে কালার চেঞ্জ, রিট্রেসমেন্ট লেভেল থাকবে এইটা। ক্যান্ডেল কি করবে, ক্যান্ডেল যদি এই লেভেলে আবারও আসে, হ্যাঁ এভাবে করে মার্কেট উপরে চলে গেল, মার্কেট যখন নিচে এই লেভেল বরাবর আসবে বা এই এখানেও আসবে, তখন আপনি ওইভাবে সেম যেটা দেখেছি এভাবে ট্রেড নিতে পারবেন। তবে যখন একটা ট্রেন্ডি মার্কেটে একটা বা দুইটা ক্যান্ডেল দিয়ে মার্কেট এনগালফ করে ফেলবে, তখন আপনি এই যে এইটাকে আপনারা রিট্রেসমেন্ট লেভেল ধরবেন, যে এই লেভেলটাকে রিট্রেসমেন্ট লেভেল ধরবেন, ঠিক আছে। এখানে আপনাদের একটা শিওর শট থাকবে, এখানে আপনাদের ট্রেড থাকবে, যে ক্যান্ডেলের হচ্ছে এটা রিট্রেস দিয়েছে মার্কেট, এটা কিন্তু তখন আর কালার চেঞ্জ থাকবে না। আর যদি তিনটা দেয়, হ্যাঁ যদি আমাদের একটা ট্রেন্ডি মার্কেটে তিনটা দেয়, আমাদেরকে রিট্রেসমেন্ট দিয়ে দেয়, দেখেন যখন আমাদের এরকম তিনটা রিট্রেসমেন্ট দিয়ে দিবে, হ্যাঁ যখন তিনটা রিট্রেসমেন্ট আমাকে দিয়ে দিল, তিনটা ক্যান্ডেল মিলে কিন্তু আমাদের কি হয়, একটা মোমেন্টাম তৈরি হয়ে যায়, ঠিক আছে। যখন তিনটা ক্যান্ডেল দেয় তখন কিন্তু এটা আমাদের আর রিট্রেসমেন্ট লেভেল থাকবে না, তখন এটা আমাদের কালার চেঞ্জই হয়ে যাবে, ঠিক আছে। তো যদি একটা বা দুইটা, যদি একটা বা দুইটা রিট্রেস দিয়ে পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল এসে এনগালফ করে চলে যায়, হ্যাঁ এভাবে করে এনগালফ করে চলে যায়, তখন আপনার এই যে এটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট লেভেল। ওকে, আর নিচেরটা হয়ে যাবে কালার চেঞ্জ লেভেল। এরপরে এই লেভেলটাকে এখন ব্রেকআউট করে ফেলেছে, হ্যাঁ ব্রেকআউট করে ফেলেছে দেখে কিন্তু এটা রিট্রেসমেন্ট লেভেল মনে রাখবেন, বা যদি এটা ব্রেকআউট না করতো তাহলে এটা রিট্রেসমেন্ট লেভেল হতো না। এরপরের ক্যান্ডেলটা যখন আপনাকে ওপেন হয়, হ্যাঁ এখান থেকে একটা পোস্ট দিবে অথবা এখান থেকে আপনাকে একটা কনফার্মেশন দেবে, আপনি কিন্তু আপে ট্রেড প্লেস করতে পারবেন। ওকে, আশা করি রিট্রেসমেন্ট লেভেলটা আপনারা ক্লিয়ার হয়ে গেছে। সেম ভাবে ডাউন ট্রেন্ডে, আমি আপ ট্রেন্ডে দেখাচ্ছি, আপনারা ডাউন ট্রেন্ডে থিঙ্ক করবেন। ওকে, এটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট লেভেলটা।
মার্কেটে এগুলো আপনারা একদম এভেলেবেল দেখবেন। এখন যেহেতু শিখছেন, এখন থেকে আরো ভালো দেখতে পারবেন, সমস্যা নেই। ওকে, আমাদের যে 4 নাম্বার লেভেলটা, হ্যাঁ চলেন সেটা দেখি আমরা কি। যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা কিন্তু জিজ্ঞেস করেন, কারণ আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে লেভেল গুলো সব ডিলিট করে দিচ্ছি। দেখেন 50% লেভেল অফ স্ট্রং ক্যান্ডেল। তো চলেন স্ট্রং ক্যান্ডেল কোনটা, এটা তো এখন অবশ্যই সবাই জানে, তারপর দেখাই দিচ্ছি। 50% লেভেল অফ স্ট্রং ক্যান্ডেল, হ্যাঁ দেখেন আমাদের স্ট্রং ক্যান্ডেল কোনটা, দেখেন এটা কিন্তু আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল। এটা কি, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল, আবার এইটাও কিন্তু আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল, যেটার কোনো উইক নাই, মনে রাখবেন। এই দুইটাই হচ্ছে আমাদের কি, স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। সেম ভাবে ডাউন ট্রেন্ডে যদি আমি ধরি, এটা হচ্ছে আমাদের স্ট্রং ক্যান্ডেল। উইক থাকলেও স্ট্রং ক্যান্ডেল, আবার যদি মনে করেন যে এরকম উইক না থাকে, এক্সস্টিভ হয়, সেটা আমাদের স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। তো স্ট্রং ক্যান্ডেল কি আপু, 50। জি হ্যালো ভাইয়া, বলেন। আপু, তাহলে এটা কি নর্মাল ক্যান্ডেলও তো বলে নাকি? হ্যাঁ নর্মাল ক্যান্ডেলও করে, উইকটা নর্মাল থাকতে হবে। দুইটার মধ্যে দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? এই দুইটার মধ্যে তো ডিফারেন্স আছে, দেখেন একটার মধ্যে উইক আছে আর একটা উইক নাই। একটা হচ্ছে এক্সস্টিভ মারুভুজ ক্যান্ডেল, আর একটা হচ্ছে নর্মাল যে ক্যান্ডেলটা মার্কেটে আমরা দেখি, হ্যাঁ উইক দেওয়া। না, আমি বলতে চাই একটা স্ট্রং ক্যান্ডেল আর নর্মাল ক্যান্ডেলের মধ্যে ডিফারেন্স আছে? একটা স্ট্রং ক্যান্ডেল নর্মাল ক্যান্ডেলের মধ্যে না, একটা নর্মাল ক্যান্ডেল একটা স্ট্রং ক্যান্ডেল, স্বাভাবিক যে ক্যান্ডেলটা মার্কেটে, ঠিক আছে। জি ডিফারেন্স নাই। মোট কথা যেটা একটা নর্মাল, একটা আমরা সবুজ বা লাল ক্যান্ডেল দেখি যে নর্মালি একটু উইক দেওয়া, ওইটাই আমি স্ট্রং ক্যান্ডেল বলতেছি। বা এটার সাথে হচ্ছে যে ক্যান্ডেল উইক নাই, সেটা হচ্ছে আমাদের স্ট্রং ক্যান্ডেল। ওকে, জি। আচ্ছা দেখেন তো স্ট্রং ক্যান্ডেল কি 50% লেভেল। তো দেখেন চোখের দেখায় কিন্তু আমরা বুঝি যে এখানে হচ্ছে এইটা আমাদের একটা 50% লেভেল। দেখেন এটা হচ্ছে আমাদের স্ট্রং ক্যান্ডেলের 50% একটা লেভেল, তাই না। তো 50% লেভেল হচ্ছে আমাদের কি, ইম্পর্টেন্ট একটা লেভেল, মনে রাখবেন। এখন থেকে এই লেভেল গুলা যখন একটা হেলদি একটা স্ট্রং ক্যান্ডেল দেখবেন আপনারা মার্কেটে, এটা 50% আপনি একটা লেভেল করে ফেলবেন, ঠিক আছে। এটা 50% লেভেল করে ফেলে দাঁড়ান, আমি এটা স্ক্রিনশটটা দিয়ে নেই, এরপরে দেখাবো যে কিভাবে লেভেলে আপনার ট্রেডটা নেবেন। কি যে একটা সমস্যা মাইগ্রেনে আমার শারীর ভাইয়া, আর ভালো লাগে না মাইগ্রেনের প্রবলেম। দেখেন এটা হচ্ছে আমাদের হেলদি ক্যান্ডেল বা স্ট্রং ক্যান্ডেল, দুইটা একই। এটা হচ্ছে পঞ্চাশ স্ট্রং পার্সেন্টের লেভেল। ক্যান্ডেলের আপু কালার গুলার কি কোনো রেড বা গ্রিন এরকম কিছু না, আছে? দুইটাই আমার আপ ট্রেন্ডে হচ্ছে এটা স্ট্রং ক্যান্ডেল, ডাউন ট্রেন্ডে হচ্ছে এটা স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল মানে কি, এখন মার্কেট আমার ডাউনে যাচ্ছে রেড হয়ে, ডাউনেই আমার স্ট্রং ক্যান্ডেল একদম সেলার ভরা, হ্যাঁ। এটা আপে হতে পারে ডাউন, এটা ক্যান্ডেলের কালারে কোনো ব্যাপার না। তো দেখেন একটা জিনিস যে আমরা বুঝলাম কি যে নর্মাল যে স্বাভাবিক ক্যান্ডেল, একদম সহজ কথায় স্বাভাবিক যে ক্যান্ডেল গুলো আছে, স্বাভাবিক উৎসাহ, এটাই আমার স্ট্রং ক্যান্ডেল। এখন ট্রেডটা আপনি কিভাবে নেবেন, ধরেন একটা মার্কেট আপে যাচ্ছে, দেখেন এখান থেকে এতে দেখাই দিই। ধরেন আমাদের মার্কেট কি করছে, মার্কেট হচ্ছে এখান থেকে আমাদের আপে যাচ্ছে, ঠিক আছে দেখেন। ওকে, তো এখান থেকে মার্কেট আপে যাচ্ছে, এখান থেকে ছোট বড় অনেকগুলা ক্যান্ডেল মিলাই ধরেন আমাদের মার্কেট আপে যাচ্ছে। এখন এখান থেকে আপনি কি দেখবেন যে স্ট্রং, যে এখন যে ক্যান্ডেলটা আমি এঁকেছি দেখেন একটা স্বাভাবিক স্ট্রং ক্যান্ডেল, তাই না। এই ক্যান্ডেলের আপনি এখন জানেন কি যে 50% হচ্ছে আমাদের একটা লেভেল। এই ক্যান্ডেলে 50% আমাদের একটা লেভেল, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট লেভেল। এখন এরপরে যদি একটা এরকম ক্যান্ডেল চলে আসে, দেখেন এরকম ক্যান্ডেল যাতে চলে আসে রেড কালার, এবং এই যে 50% একটা হিডেন লেভেল আপনি এখন জানলেন, এখানেই ক্যান্ডেলটা ক্লোজ দিল, হ্যাঁ। এরপরের ক্যান্ডেলটা আপনি আপে নিয়ে নিতে পারবেন, ডিরেক্ট আপনি আপে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এবং আপনি এখন বুঝলেন যে যেহেতু এখানে 50% একটা লেভেল, এবং এই লেভেল বরাবরই ক্লোজ করেছে, লেভেলকে ব্রেকআউট করতে পারে নাই। এরপরের ক্যান্ডেলটা আমরা চোখ বন্ধ করে আপ, যেহেতু ট্রেন্ডও আমরা আপ ডিরেকশনের জন্য নিয়ে নিতে পারবো। ওকে, কারণ এটা হচ্ছে আমাদের কি ছিল, এটা হচ্ছে আমাদের একটা লেভেল ছিল স্ট্রং ক্যান্ডেলে, মার্কেট এভাবে করে আবারও সেম আপে চলে যাবে। ওকে, আমি এটা স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি।
কারণ এটা আপনি এখন কিভাবে বুঝলেন যে এখানে হচ্ছে আপনাদের একটা লেভেল আছে হিডেন, এগুলো কিন্তু সব হিডেন লেভেল, ঠিক আছে। তো এই লেভেলটা হচ্ছে আমাদের স্ট্রং ক্যান্ডেল। যখন এরকম স্ট্রং ক্যান্ডেল যে 50% লেভেল আছে ওই লেভেল বরাবর ক্লোজ দিবে, আপনি আবার কন্টিনিউয়াসলি ট্রেড নিতে পারবেন আপনি। ওকে, সেম ভাবে যে একটু আগে যে বললেন, হ্যাঁ দেখেন আমি ডাউন ট্রেন্ডও দেখাই দিই পাশে। ধরেন মার্কেট এভাবে করে ডাউনে ফল হচ্ছে আমার, হ্যাঁ ডাউনে যাচ্ছে, স্ট্রং ক্যান্ডেল আমার রেড গ্রিন একটা হইলেই হয়েছে, ডাউনে যাচ্ছে, তো ছোট বড় সব রকম ক্যান্ডেল মিলিয়ে যাচ্ছে, তো এইটা হচ্ছে একটা স্ট্রং ক্যান্ডেল। ওকে, তো ডাউনের মার্কেটে কি সব ক্যান্ডেল ই হয়, রেডই হয়, গ্রিনও তো হয়। আপনি জানেন যে 50% হচ্ছে আমাদের একটা স্ট্রং লেভেল, হ্যাঁ স্ট্রং ইম্পর্টেন্ট একটা লেভেল। এখানে আবার আমাদের ট্রেন্ডি মার্কেটে একটা রিট্রেসমেন্ট আসতেই পারে, যখন একটা গ্রিন কালার ক্যান্ডেল এই লেভেল বরাবর ক্লোজ দিবে, হ্যাঁ তখন আপনি ডিরেক্ট ট্রেন্ড ছিল আপনার ডাউন, আপনি ডাউনের ট্রেড নিতে পারবেন, কারণ এইটা হচ্ছে একটা হিডেন লেভেল এবং এই লেভেলকে ব্রেক আউট করতে পারে, লেভেল বরাবরই ক্লোজ দিয়েছে, তার মানে লেভেলকে রেসপেক্ট করেছে এবং আপনার পরের ট্রেডটা আপনি ডাউনে প্রেস করে দিতে পারবেন। ওকে, আপু যখন স্ট্রং ক্যান্ডেলটা 50% ওইটা যদি উইক দিয়ে ব্রেক আউট করে তাহলে কি এটা সমস্যা হবে? এই যে এগুলা তো উইক ডে ব্রেকআউট করেছে, উইক ডে ব্রেকআউট করলে কোনো সমস্যা হবে না। এখন উইক ডে ব্রেক দেখেন, একটা কথা বলি, এই যে এখান থেকেই দেখে আপনাকে, এখানে কি হয়েছে ফার্স্টে, এখানে ক্যান্ডেলটা এই 50% যে লেভেলটা এটাকে কিন্তু ব্রেক করেছিল, তবে লাস্টে কিন্তু এই ব্রেক করে টিকতে পারেনি, এখান থেকে বায়ার আবার এই লেভেলের উপরেই নিয়ে রেখেছে, তার মানে এখানে ফুললি বায়ার অ্যাক্টিভ। যদি এই লেভেলকে ব্রেকআউট করে ফেলতো সেক্ষেত্রে আমরা আপে নিতে পারতাম না, ঠিক আছে। উইক ডে ব্রেকআউট করলে কোনো সমস্যা নেই, বডি ডে ব্রেকআউট করলে কেটে দেখবো আমরা। ওকে, ঠিক আছে। তো চলেন এরপরে আমাদের হচ্ছে 50% লেভেল অফ ইম্পালসিভ ওয়েভ, হ্যাঁ দেখেন একটা কথা বলি আপনাদেরকে, এখন 50% ইম্পালসিভ ওয়েভ, এখন আপনারা কিন্তু এই যে আমাদের এটা দেখবো আমরা 5 নাম্বারটা এখন, হ্যাঁ 50% লেভেল অফ ইম্পালসিভ ওয়েভ। তো আপনারা কিন্তু ইম্পালসিভ কারেক্টিভ জানেন, এটা আপনারা, ঠিক আছে, আপনারা সবাই এখন ইম্পালসিভ ওয়েভ বা কারেক্টিভ ওয়েভ এগুলা কিন্তু সবাই মোটামুটি জানেন। তো নর্মালি দেখেন আমাদের আপ ট্রেন্ডে আমি দেখাই আপনাদেরকে যে এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড, ঠিক আছে, আপ ট্রেন্ডে মার্কেট হচ্ছে আপে যায়, এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ ওয়েভ। এখন আমাদের এই লেভেলটা হচ্ছে 50% হচ্ছে ইম্পালসিভ ওয়েভ, হ্যাঁ। তো দেখেন নর্মালি যখন এখান থেকে আমাদের কারেক্টিভ ওয়েভ হবে, নর্মালি যখন এখান থেকে আমাদের কারেক্টিভ, এখন চোখের একটা আন্দাজে আমরা বলি কি 50% পর্যন্ত, চাইলে এখন এটা মার্কেটে গিয়ে আপনি মাপতে পারেন, আমি দেখাই দিব না আপনাদেরকে, হ্যাঁ মাপতে পারেন, বাট এটা মাপার প্রয়োজন হয় না, কারণ এটা সেম যে 50% আসে এরকম না। আমরা একটা ধারণা করি যে ইম্পালসিভ হয়েছে, তার মানে এখন কারেক্টিভটা আবার 50% পর্যন্ত আসবে, একটা ধারণা থাকে, হ্যাঁ যে 50% পর্যন্ত আসলে নর্মালি এখান থেকে আমরা আপে ট্রেড নিতে পারি, বাট এখানে আপনারা আপনাদের কনফার্মেশন গুলো অ্যাড করবেন। এখান থেকে আপনাদেরকে 50% এটা যেমন ইম্পর্টেন্ট, হ্যাঁ যে মার্কেট এখান থেকে এখন আপনি মার্কেটের ওপেনিং দেখে বুঝতে পারবেন অনেক সময়, তো এখানে নর্মালি 40 বা 50% পর্যন্ত যদি চলে এসেছে, তো এখান থেকে কি হবে, এখান থেকে হচ্ছে আমাদের মনে করেন যে ক্যান্ডেল যখন ওপেন হয়ে নিচ থেকে এটা পড়বে আপনি আপে নিতে পারবেন, কনফার্মেশন ছাড়াও আপনি নিতে পারবেন, এন্ট্রি পুশ এটার জন্য পুশটা আপনাকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে এই ইম্পালসিভ 50% একটা লেভেল আছে, ঠিক আছে, এখান থেকে আবার মার্কেট আপে চলে যাবে। লাইন ক্রিয়েট করে দেখাই তাহলে বেটার হবে, যে আমাদের এটা হচ্ছে ইম্পালসিভ, এটা হচ্ছে কারেক্টিভ, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পালসিভ। যখন ইম্পালসিভ ওয়েভটা হবে তখন এখানে যে এই দেখেন এতটুকু ওয়েভে কিন্তু এখান থেকে একটা কনফার্মেশন আমরা পাবেন ডাউনে, তখন এতটুকু আমাদের ইম্পালসিভ, তো এখান থেকে 50% একটা লেভেল মার্ক করে রাখবেন, চোখের আন্দাজে একটা লেভেল আপনি হরিজন্টাল লাইন দিয়ে করে মার্ক করে আপনারা রাখবেন, ঠিক আছে। ক্যান্ডেল যখন এরকম করে করে এই লেভেলে আসবে, এখান থেকে যেই কোনো একটা কনফার্মেশন আপনি আপে ট্রেড নিয়ে নিতে পারবেন, যেগুলো আমি শিখিয়েছি ওই একটা কনফার্মেশনও আপনি আপে ট্রেড নিয়ে নিতে পারবেন, কারণ আপনি জানেন যে 50% পর্যন্ত নর্মালি আপনার একটা ধারণা যে এখন আমাদের কারেক্টিভের এতটুকু পর্যন্তই ছিল এবং এরপরে শেষ। ওকে, তো আমাদের ইম্পালসিভ যে ওয়েভটা আছে এটা 50% এখন অবশ্যই কনফার্মেশন অ্যাড করে আপনারা ট্রেড নেবেন। আচ্ছা, তো দেখেন এরপরে আমাদের হচ্ছে ক্লোজিং এন্ড ওপেনিং লেভেল, হ্যাঁ চলেন আমরা ক্লোজিং এন্ড ওপেনিং লেভেলটাকে এটা একটু দেখি। দেখেন এটা কিন্তু অনেকেই জানে না, বাট এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ক্লোজিং এন্ড ওপেনিং লেভেলটা কি, দেখেন একটা গ্রিন কালার ক্যান্ডেল, হ্যাঁ দেখেন এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল, এখান থেকে কি হয়েছে, ওপেন হয়েছে, নিচ থেকে ওপেন হয়ে কোথাও ক্লোজ দিয়েছে উপরে, এই ক্যান্ডেলটা এখানে মনে করেন যে উইক দিক সমস্যা নাই,
বাট ক্যান্ডেলটা কি করেছে, ক্যান্ডেলটা নিচ থেকে ওপেন উপরে ক্লোজ দিয়েছে, তার মানে ক্লোজিং এন্ড ওপেনিং, এরপরে একটা ক্যান্ডেল ওপেন হয়ে কিন্তু এখান থেকে ওপেন হয়ে আবার উপরে গেল। তার মানে এখানে আপনি কি বলবেন, এখানে আমাদের এই যে ক্লোজিং এন্ড ওপেনিং এইটা একটা লেভেল আমাদের, ধরেন যে এখন এর ক্যান্ডেলটা দেখে এই ক্যান্ডেলটা এখান থেকে এখানে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। হ্যাঁ, তো ক্লোজিং এন্ড ওপেনিং এরপর আরেকটা ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে, তার মানে এখানে আমাদের লেভেল আছে, ঠিক আছে, এখানে আমাদের আপনাদের একটা হিডেন একটা লেভেল আছে আমাদের। ক্যান্ডেল এখান থেকে আপনি ট্রেড প্রেস করতে পারবেন, এখান থেকে ক্যান্ডেল ক্লোজিং এন্ড ওপেন লেভেলটা আপনি জেনেছেন। এখান থেকে যদি আবার একটা ক্যান্ডেল এসে এভাবে করে একটা পোস্ট দেয় এখন, তাহলে এখন আপনারা জানলেন কি এখানে আমাদের একটা হিডেন একটা লেভেল আছে, অবশ্যই ইম্পর্টেন্ট লেভেল, যেহেতু 6 নম্বরে এটা আমি দিয়েছি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে যখন পোস্ট দেবে আপনি এখান থেকে উইকে একটা ট্রেড নিতে পারবেন, ক্যান্ডেল আপনার এন্ট্রির উপরে যদি পোস্টটা আপনাদেরকে সবকিছু শেষ কথা হচ্ছে পোস্ট, মনে রাখবেন এটা হচ্ছে ট্রেডিং এর প্ল্যান, এটা আপনাদেরকে শিখতেই হবে, আমি শিখাবো। তো পোস্টটা অবশ্যই ইম্পর্টেন্ট, আপাতত আপনারা শিখে রাখেন যে এগুলা হচ্ছে আমাদের ক্লোজিং এন্ড ওপেনিং হচ্ছে লেভেল, সেম ভাবে হ্যাঁ, এখান থেকে ক্যান্ডেলের রিয়াকশন দেখে আপনি ট্রেড প্রেস করতে পারবেন। এইখানে ক্লোজিং ওপেনিং লেভেলে ক্যান্ডেল কি করেছে, এখান থেকে পড়ে দিয়েছে, আপনি আপে নিয়ে নিলেন। বা এখানের এই যে ক্যান্ডেলটা আমি এখানে এঁকেছি, এই ক্যান্ডেলটা কি করেছে, এখান থেকে যদি রেড কালার একটা ক্যান্ডেল আমাদের এভাবে করে এই পর্যন্ত আসে, এখানে স্টপ হয়ে গেল, এখান থেকে একটু উইক দিয়ে এখানে স্টপ হয়ে গেল। এখন আপনি আরো ওভার শিওর হলেন কি আমাদের এখানে ক্লোজিং ওপেনিং লেভেল আছে, এই লেভেল বরাবর ক্লোজ করেছে, এরপরে আপনি ক্যান্ডেলের ওপেনিং দেখে একটা ট্রেড নিতে পারবেন। ক্যান্ডেল ওপেন হয়ে যদি নিচে একটু কোথাও থেকে পড়ে আপনি আপে নিতে পারবেন, অলরেডি এখানে একটা কনফার্মেশন দিয়ে দিয়েছে আমাদের। তো ক্লোজিং আর ওপেনিং লেভেলটা হচ্ছে আমাদের এই যে এইগুলা হচ্ছে ক্লোজিং এন্ড ওপেনিং লেভেল, হ্যাঁ এগুলা হচ্ছে ক্লোজিং ওপেনিং। সেম ভাবে একটা ডাউন ট্রেন্ডেও দেখাই আমি, সেম ভাবে একটা ডাউন ট্রেন্ডেও হচ্ছে ক্যান্ডেল দেখেন, উপরে হচ্ছে ওপেন, নিচে হচ্ছে ক্লোজ, আবারও এখানে হচ্ছে ক্লোজ আর ওপেনিং হচ্ছে আবার এখান থেকে। যখন এরকম হবে তখন আমাদের এটা হচ্ছে আমাদের একটা হিডেন লেভেল, মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই লেভেল গুলো কিন্তু আসলে অনেক কাজ করে, এখন আপনারা বুঝবেন। হ্যাঁ, তো এই লেভেল গুলাকে কিভাবে আপনি কাজ করবেন, ক্যান্ডেলের ওপেনিং দেখেই করবেন। হ্যাঁ, ক্যান্ডেল যদি ওপেন হয়ে একদম, অনেক ক্যান্ডেল আছে ফার্স্ট ওপেন হয়ে একদম ডিরেক্ট উপরে চলে আসে, আবার এখান থেকে পোস্ট দেয়, তখন আপনি এখান থেকে ডাউনের যেহেতু ট্রেন্ড দেন, আপনি ডাউনের অনেক বড় কিন্তু উইক দিয়ে ডাউনের ট্রেড নিতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের ক্লোজিং এন্ড ওপেনিং লেভেল। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমাদের কি এটা হচ্ছে 7 নম্বরে হচ্ছে গ্যাপ আপ লেভেল, ঠিক আছে। দেখেন আমাদের এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখন যেটা হবে। হ্যাঁ, গ্যাপ আপ লেভেলটা কি দেখেন, আপনাদেরকে আমি একটু ইজিলি দেখাই দিই। গ্যাপ আপ লেভেলটা কি, গ্যাপ আপ কোনটা দেখেন, নর্মালি আমি আপনাদেরকে দেখাই দেখেন ক্যান্ডেল দিয়ে, এটা আপনারা সবাই হয়তো জানেন কম বেশি। গ্যাপ আপ লেভেল গ্যাপ ডাউন লেভেলটা দেখেন যে ক্যান্ডেল এখান থেকে নর্মালি যাচ্ছে, স্বাভাবিকভাবে ক্যান্ডেল যাচ্ছে, ঠিক আছে, হঠাৎ করে মার্কেটে আপনারা দেখবেন যে একটা এভাবে করে একটা ক্যান্ডেল এখান থেকে লাফ দিয়ে উপরে গিয়ে ক্লোজ দিল। তো এখানে আমাদের এইটা হচ্ছে একটা গ্যাপ আপ লেভেল, এটা হচ্ছে আমাদের একটা গ্যাপ আপ লেভেল, ঠিক আছে। এখন গ্যাপ আপ লেভেল গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, যখন এরকম করে গ্যাপ আপ দিবে তখন আপনারা ওখানে যে একটা পেন্সিলের চিহ্ন আছে রেক্টাঙ্গেল, হ্যাঁ, ওইখানে রেক্টাঙ্গেল দিয়ে আপনারা এই যে জোন, একটা জোন হিসেবে মার্ক করে ফেলবেন, এটাকে এটাকে আমরা একটা জোন হিসেবে কি করব, মার্ক করে ফেলবো, মনে রাখবেন, ঠিক আছে। কারণ এটা কি, এটা হচ্ছে আমাদের গ্যাপ আপ লেভেল, এটা হচ্ছে আমাদের গ্যাপ আপ লেভেল। সেম ভাবে আচ্ছা আমি আরেকটু ইজি করে দেখাচ্ছি, সুন্দর করে দেখেন আমাদের নর্মাল যে ক্যান্ডেলটা, হ্যাঁ এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে, এখান থেকে আরেকটা ক্যান্ডেল এভাবে করে লাফ দিয়ে ওপেন হলো, বুঝেন বিষয়টা। তাইলে এটা হচ্ছে লাফ দিয়ে, এটা কিন্তু স্বাভাবিকভাবে এখান থেকে ওপেন হতো, তাই না, বাট এটা এখান থেকে লাফ দিয়ে যখন ওপেন হচ্ছে, তার মানে এটা কি, এটা আমাদের একটা গ্যাপ আপ জোন। রেক্টাঙ্গেল দিয়ে আপনারা এই লেভেলটা মার্ক করবেন, মনে রাখবেন রেক্টাঙ্গেল দিয়ে আপনারা এইটা জোন হিসেবে মার্ক করে ফেলবেন। হ্যাঁ, জোন হিসেবে মার্ক করে ফেলবেন। এবং দেখেন গ্যাপ ডাউনটা কি, গ্যাপ ডাউনটা আমি এখানে দেখাই দিচ্ছি। ধরেন যে এখান থেকে ক্যান্ডেল কি করলো, এই যে এরপরে ক্যান্ডেলটা কিন্তু এখান থেকে ওপেন হওয়ার কথা, তাই না, এভাবে করে, বাট এরপরে ক্যান্ডেলটা কি করেছে আমাকে হঠাৎ করে নিচ থেকে, হ্যাঁ এখান থেকে কি করলো, এভাবে করে একটা গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়ে আবারও উপরে চলে গেল, যেটা হলো গ্যাপ ডাউন। তার মানে হচ্ছে এইটাও আপনি এখন জোন হিসেবে মার্ক করে ফেলবেন, এটা হচ্ছে আপনার একটা গ্যাপ ডাউন লেভেল, ঠিক আছে, জোন হিসেবে মার্ক করেছে, বাট এটাকে আপনারা গ্যাপ ডাউন লেভেলও বলতে পারে। এটা হচ্ছে লাভ দিয়ে ওপেন হয়েছে, এটা হচ্ছে একদম নিচে গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এই লেভেল গুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেম ভাবে ডাউন ট্রেন্ডে আমি দেখাই, পাশে দেখেন
ডাউন ট্রেন্ডে যদি আমরা দেখতে চাই, হ্যাঁ সেম ভাবে যেটা আমি আপনি দেখিয়েছি, একটা ক্যান্ডেল ওপেন হয়ে উপর থেকে নিচে, হ্যাঁ উপর থেকে নিচে ওপেন হয়ে কি করলো, গ্যাপ আপ লেভেল যেটা আমি বলবো, এভাবে করে উপর থেকে একটা লাফ দিয়ে এখান থেকে ওপেন হলো। ক্যান্ডেলটা কিন্তু আরো নিচ থেকে ওপেন হওয়ার কথা ছিল, ওপেন হয়ে এভাবে করে এইখানে চলে আসছে। তার মানে রেক্টাঙ্গেল দেখুন আপনি, এটা আমাদের একটা লেভেল, গ্যাপ আপ লেভেল, ঠিক আছে। আর এখানে ডাউন ট্রেন্ডে আমাদের গ্যাপ ডাউন লেভেল হচ্ছে সেম, এভাবে করে ক্যান্ডেল ওপেন হয়ে এখান থেকে কিন্তু স্বাভাবিকভাবে শুরু হওয়ার কথা ছিল, বাট ক্যান্ডেলটা কি করলো, ক্যান্ডেলটা হচ্ছে এখান থেকে একদম নিচে একটা লাফ দিয়ে এখান থেকে ওপেন হয়েছে। তার মানে কি, এটা হচ্ছে আমাদের গ্যাপ ডাউন লেভেল। এখন বিষয় হচ্ছে কোনটা সেলার পজিশন কোনটা বায়ার পজিশন। দেখেন আপনারা একটা নর্মাল জিনিস আমি এখানে আপনাকে দেখাই দিই, একটু খেয়াল করেন, হ্যাঁ এই জিনিসটা, এটা আমাদের একটা লেভেল, এটা আমাদের একটা লেভেল, হ্যাঁ এই জিনিসটা একটু খেয়াল করেন। তো আমাদের যে রেড কালার যে ক্যান্ডেলটা আছে, হ্যাঁ উপর থেকে দেখেন, উপরে আমাদের কি থাকে বলেন, সেলার, উপর থেকে নিচে আসে, ঠিক আছে, নিচে আসে। আর আমাদের যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা আছে, গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এই নিচ থেকে উপরে আসে, তাই না। তার মানে হচ্ছে নিচেরটা হচ্ছে আমাদের কি, নিচেরটা হচ্ছে আমাদের বায়ার পজিশন, ওকে। তো একটা জিনিস দেখেন, এই যে লেভেলটা, হ্যাঁ নিচের যে লেভেলটা আছে, এই লেভেলটা আমাদের কি হিসেবে কাজ করছে দেখে আপনারা তো বলতে পারেন নাকি। এই যে নিচের লেভেলটা, এটা আমাদের কি হিসেবে কাজ করবে যদি এইভাবে করে, এই লেভেলটা আমাদের, এই লেভেলটার খালি কথা আপনারা আমাকে বলেন। জোনের মধ্যে কিন্তু উপর নিচে দুইটা দাগের লেভেল আমি জোন করেছি, এই যে নিচের যে জোনটা, হ্যাঁ আমি আপনাদেরকে বলে যে নিচের জোনটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কেন, কারণ আমার গ্রিন কালার ক্যান্ডেলটা কি করেছে দেখেন, গ্রিন কালার ক্যান্ডেলটা ওপেন হয়ে এইটা হচ্ছে ছাদ, এই লেভেলকে ব্রেকআউট করতে কিন্তু পারে না, এই দেখেন এই লেভেলে ক্লোজ দিয়ে এরপরে এখান থেকে গ্যাপ আপ দিয়েছে। তার মানে এইটা হচ্ছে আমাদের কি, নিচের যে একটা দাগ আছে এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, হ্যাঁ এখান থেকে আমাদের হচ্ছে সেলার আসার সম্ভাবনা আছে, এখান থেকে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, নিচের জাস্ট লেভেলটার কথা বলছি। আর যদি উপরের এই লেভেলটা ধরি, দেখেন উপরের যদি এই লেভেলটা ধরি আমি, হ্যাঁ এই লেভেলটা, এইটা আমাদের কি, এটা আপনারা বলেন কি পজিশন বলেন, এটা হচ্ছে আমাদের বায়ার পজিশন। কেন, কারণ এই যে এখানে এই লেভেল থেকে কিন্তু আমাদের কি হয়েছে, এই লেভেল থেকে আমাদের সেলার উপরে হয়েছে, গ্রিন কালারটা ক্যান্ডেল এইখান থেকে কিন্তু কি করেছে, গ্রিন কালার ক্যান্ডেলটা আমাদের এইখান থেকে ওপেন হয়ে পড়ে গিয়েছে, ঠিক আছে। যেহেতু এখান থেকে ওপেনে উপরে গিয়েছে, তার মানে কি, তার মানে হচ্ছে এই যে উপরে এই যে লেভেলটা দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি পজিশন, এটা হচ্ছে আমাদের বায়ার পজিশন, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন আপনারা। সেম ভাবে দেখেন এখানে কি হয়েছে, এইখানে এই যে উপরের যে লেভেলটা আছে এটা কি, দেখি কেউ বলতে পারেন নাকি। কারণ এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা একটু খেয়াল করেন, গ্রিন কালার ক্যান্ডেলটা কিন্তু দেখেন এখান থেকে ওপেন হয়ে এইখানে এসে স্টপ হয়েছে, এখানে এসে ক্লোজিং দিয়েছে, তাহলে এই উপরের লেভেলটা কি বলে, উপরের লেভেলটা হচ্ছে আমাদের ছাদ সিস্টেম, ঠিক আছে। এই যে এখানে জোনের যে উপরের লেভেলটা আছে এটা আমাদের ছাদ, আর এই যে নিচেরটা আছে না এখানে নিচেরটা, এইটা হচ্ছে সাপোর্ট। কেন, এখান থেকে ক্যান্ডেল গ্যাপ ডাউন দিয়ে কি করেছে দেখেন, এখান থেকে ক্যান্ডেল কিন্তু এইখান থেকে ওপেন হতে পারতো, এই লেভেলটা থেকে কিন্তু ওপেন হতে পারতো, যেটা এই যে এই আমাদের গ্রিন কালার ক্যান্ডেলটা কি করেছে, এই ক্যান্ডেলটা কি করেছে দেখেন, এই যে এখানে একটা জোন আছে না, এই ক্যান্ডেলটা এভাবে করে ওপেন হয়ে, হ্যাঁ এই জোনের এখানে কিন্তু ব্রেক করতে পারে নাই, এইখানে স্টপ হয়েছে, তার মানে এটা হচ্ছে ছাদ। আর এই ক্যান্ডেলটা কি করেছে, একদম এইখান থেকে ওপেন হয়েছে, হ্যাঁ এখান থেকে গ্যাপ ডাউন দিয়ে এই লেভেল থেকে ওপেন হয়েছে। তার মানে কি বুঝলেন, তার মানে হচ্ছে এইটা নিচেরটা হচ্ছে আমাদের কি পজিশন, নিচেরটা হচ্ছে আমাদের সেলার বায়ার পজিশন, কারণ নিচ থেকে হচ্ছে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়েছে, এই যে এই লেভেল থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়েছে, আর উপরেটা হচ্ছে বায়ার পজিশন। তো এটা নিয়ে এত করার দরকার নেই, জাস্ট আপনাদেরকে শিখায় রাখলাম আমি, হ্যাঁ বাট এইটার লজিক আছে আলাদা, গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেলটা আপনারা জানেন, লেভেলটা এখন আপনি জেনে রাখলেন, ঠিক আছে, আরো ইজি দেখাই দিই, লেভেলটা এখন আমি জেনে রাখছি, এটা একটা জোন হিসেবে মার্ক করে রাখলাম। ক্যান্ডেল যদি ওপেন হয়ে এখানে এই লেভেলে যায়, এখান থেকে এই লেভেল ব্রেক আউট করে এই লেভেলকে রেসপেক্ট করে, আমি এখান থেকে ট্রেড নিই, গ্যাপ আপ গ্যাপ ডাউন আপনি এখান থেকে ট্রেড নেবেন, বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন না স্পেশাল ভাবে আপনার জন্য একটা ক্লাস আমি রেখেছি, ঠিক আছে। গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে আপনারা কিভাবে ট্রেড নেবেন সেটার জন্য আপনাদের জন্য স্পেশাল ক্লাস, স্পেশাল ভাবে নেওয়া হবে। এটা হচ্ছে জাস্ট লেভেলটা এখন আপনি দেখে রাখলেন, মার্কেটে গিয়ে যখন দেখবেন গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়েছে, তখন আপনি একটা জোন মার্ক করে রাখবেন। কেন, কারণ জোনটা মার্ক করে রাখলে আপনি এরপরে ক্যান্ডেল যখন ওই জোনের ভিতরে আসবে তখন আপনি আপ ডাউনে ট্রেড নিতে পারবেন, বা ওই জোনকে যখন ব্রেকআউট করবে তখন আপনি আপ ডাউনে ট্রেড ট্রেস করতে পারবেন, ঠিক আছে। তো মোটামুটি সবাই ক্লিয়ার হলে মার্কেটে ঢুকে চলেন লেভেল গুলো একটু দেখি, হ্যাঁ।